এবং আবারও রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐক্যমত্য কমিশনের সঙ্গে দ্বিতীয় ধাপের সংলাপের 12তম দিনে বৈঠক করে রাজনৈতিক দলগুলো। আমরা শুধু কমিশন নয়, আপনাদের কথা বলছি, আমরা সকলেই চাই সেই জায়গাটাতে আমাদের আসতে হবে। বৈঠকে 3টি আলোচ্য বিষয়ের মধ্যে প্রধান বিচারপতি নিয়োগ ও জরুরি অবস্থা ঘোষণার বিষয়ে একমত হয়েছে দলগুলো। পুরো মন্ত্রিসভা এবং বিরোধী দলীয় নেতার সম্মতি সাপেক্ষে রাষ্ট্রপতি জরুরি অবস্থা জারি করতে পারবেন। আপনারা ইতিমধ্যে এই বিষয়ে জেনেছেন। এই বিষয়ে একটা ঐকমত্য তৈরি হয়েছে এবং বাংলাদেশে এই জরুরি অবস্থার রাজনৈতিক ব্যবহার, অপব্যবহার, এটা বন্ধ হওয়ার একটা জায়গায় আমরা পৌঁছতে পেরেছি। নীতিগতভাবে রাষ্ট্রপতি তিনি কর্মরত জ্যেষ্ঠ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতিকেই তিনি প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেবেন। তত্ত্বাবধায়ক সরকার ফিরিয়ে আনার বিষয়ে আগের আলোচনায় নীতিগত একমত ছিল দলগুলো, তবে কাঠামোগত দিক নিয়ে এখনও ঐক্যমত্যে পৌঁছানো যায়নি। প্রধানত দলগুলো নিয়ে প্রেসিডেন্টের সভাপতিত্বে এখানে এই কেয়ারটেক করা হবে। আমরা প্রেসিডেন্টের ইস্যুটাকে ম্যানেজ করেছি যে প্রেসিডেন্ট যেহেতু অ্যাপয়েন্টিং অথরিটি হবে, তিনি আবার এই কমিটি থেকে প্রিসাইড করে এই মিটিং করবেন, এটাতে একটা ইনফ্লুয়েন্স হয়ে যাবে। শেষ অপশন হিসাবে জুডিশিয়ারিকে যদি রাখতে হয়, সেই বিকল্পগুলোর বাইরে থেকে যেমন সিরিয়াল 4, 5, 6 এইভাবে রাখা যায়। এবং সর্বশেষ অপশন হিসাবে সবাই একটা জায়গায় এসেছে যে রাষ্ট্রপতিকে রাখা ঠিক হবে না, সর্বশেষ অপশন। তা আমরাও মনে করি যে রাষ্ট্রপতিকে না রাখতে পারলেই ভালো। তারপরে যদি ঐক্যমত্যে আসা না যায়, সেই ক্ষেত্রে একদম লাস্ট অপশন হিসাবে রাখা যায় একটা ইনস্টিটিউশনকে। আমরা যেমন একটি প্রস্তাব আগে দিয়েছিলাম, জামাতে ইসলামী তারা সম্ভবত সামনে একটি প্রস্তাব দিতে যাচ্ছে। সবগুলো প্রস্তাব নিয়ে আলাপ আলোচনার মাধ্যমে একটি জায়গায় আমরা যেতে পারবো বলে বিশ্বাস করি। আলোচনায় অগ্রগতি দেখছেন জাতীয় ঐক্যমত্য কমিশনের সহসভাপতি আলী রিয়াজ। জুলাইয়ের মধ্যেই জাতীয় সনদ প্রণয়নের ব্যাপারে আশাবাদী তিনি। আমাদের দৃঢ় বিশ্বাস যে আমাদের যে অগ্রগতি সাধিত হচ্ছে, সেই অগ্রগতি অব্যাহত রেখে আমরা জুলাই মাসের শেষ নাগাদ একটি জাতীয় সনদে উপনীত হতে পারব। একদিন বিরতি দিয়ে মঙ্গলবার আবার রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবে জাতীয় ঐক্যমত্য কমিশন। এস এম আরিফ, মাই টিভি, ঢাকা।